আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কুয়েতের আজকের আপডেটে আপনাদেরকে স্বাগতম। কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। অসংখ্য ভাই ও বোনেরা আমার কাছে অসংখ্য কমেন্ট করছেন ভিসা সংক্রান্ত বিষয়ে জানার জন্য। বর্তমান পরিস্থিতিতে কোন কোন কোম্পানির ভিসা হচ্ছে এবং কোন কোন কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং কি কি কোম্পানিতে ভিসা হবে এবং কি কি কাজের উপর হবে এবং হচ্ছে, মানে এ টু জেড আপনাদের মাঝে কথা বলবো একদম বিস্তারিতভাবে। নানা বিষয়ে আপনারা কমেন্ট করেছেন বিগত ভিডিওতে, সেই কমেন্টগুলোরও উত্তর দেওয়া হবে ভিডিওর শেষের দিকে। এবং বিশেষ করে আপনাদের কমেন্টকে মূল্যায়ন করে ভিডিও তৈরি করা হয়, কারণ আমি আপনাদের কমেন্টগুলো পড়ে দেখেছি আপনারা কি বিষয়ে জানতে আগ্রহী আছেন বর্তমান পরিস্থিতিতে। সেই বিষয়গুলো অবশ্যই বিস্তারিত আলোচনা হবে এবং ভিডিওর শেষে মূল্যবান কমেন্টগুলো আপনাদের পড়ে তারপরে উত্তর দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি, কারণ আসলে বিগত ৩ দিন ধরে আপনাদের মাঝে কোনো ভিডিও দেওয়া হয়নি। আসলে প্রতিদিন যদিও ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তথ্য সংরক্ষণ করা বা এর পিছনে যে সময়টা ব্যয় করতে হয় সেই সময়টা আমি মিলাতে পারছি না এখন পর্যন্ত। যার কারণে ১ দিন ২ দিন বা ৩ দিন পর পর আপনাদের মাঝে ভিডিও দিতে হচ্ছে এবং তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। যার কারণে যারা কুয়েত আসতে চান, বিশেষ করে যারা কুয়েত সম্পর্কে জানতে চান, তাদের ভিডিও মিস করা কিন্তু মোটেও ঠিক হবে না। সো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে কথা বলা যাক, কুয়েতের ভিসার আপডেট। কুয়েতের ভিসার আপডেটে প্রথমে যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটা হচ্ছে, বিগত সপ্তাহে ৩ থেকে ৪টি কোম্পানির শন পেপার এবং ভিসা অলরেডি বের হয়ে গেছে। এমনকি আমার কাছে অনেকেই শন পেপার এবং ভিসা চেক করার জন্য পাঠিয়েছেন। হয়তো সময় মতো আপনাদের ভিসা এবং শন পেপার চেক করে তথ্যগুলো দিতে পারছি না। অনেকেরগুলো কিন্তু চেক করে আমি তারপরে জানিয়ে দিচ্ছি, আবার অনেকেরগুলো লেট হচ্ছে। অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন, আপনাদের সবাইকে অবশ্যই জানানো হবে। ১-২ দিন লেট হলেও আপনারা একটু ধৈর্য ধরবেন। তো বিগত একটি সপ্তাহে প্রায় ৩ থেকে ৪টি কোম্পানির শন পেপার এবং ভিসা বের হয়েছে। যদি আপনারা জানতে চান এই বিষয়টা নিয়ে ক্লিয়ার, যদি ভিডিওর মাধ্যমে জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি এই বিষয়গুলো নিয়েও একটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, বিশেষ করে ক্লিনার কোম্পানিগুলো, যে বিষয়গুলো নিয়ে বেশি কমেন্ট করেছেন আপনারা, তানজিবকো, আল ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ইউএফএম, তারপরে আরও যে কোম্পানিগুলো আছে যেমন পিসাইট, ওয়েলাল নসিব সহ আরও আল জাজিরা, আরও অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে প্রতিনিয়তে আপনাদের পাসপোর্ট জমা নেওয়া হয়, কিন্তু ভিসা সেইভাবে বের হয় না। তো উল্লেখযোগ্য কোম্পানি সম্পর্কে এত বেশি কমেন্ট আসে যে প্রতিটা ভিডিওতেই আমার অধিকাংশ কমেন্টই এই কোম্পানিগুলো সম্পর্কে আসে। বাইরে অনেক কোম্পানি সম্পর্কে, ছোটোখাটো কোম্পানি সম্পর্কে আসে, সেটা আমি অবশ্যই দেখি এবং সেই কোম্পানিগুলোতে টুকটাক ভিসা বেরও হচ্ছে, কিন্তু উল্লেখযোগ্য বড় কোম্পানিগুলোতে তেমন কোনো উল্লেখযোগ্য ভিসা বের হয় বলে তথ্য আপনাদের কাছে আমি দিতে পারছি না। এটা আসলে খুবই দুঃখজনক যে অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন। কেউ ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা দেওয়া অপেক্ষা করতেছেন, ৫-৬ মাস হয়ে গেছে, কারো এর চেয়ে বেশি টাইম হয়ে গেছে। এ পর্যন্ত কোনো ভিসা পান নাই বা শন পেপার পাননি। আসলে এটা দুঃখজনক। তারপরেও এটা সত্যি যে কোম্পানিগুলো লামানা পারমিট বা লামানা জটিলতার কারণেই কিন্তু আপনাদেরকে ভিসা দিতে পারতেছে না। অনেক কোম্পানিতেই লোক প্রয়োজন, আর ওনারা চাচ্ছে লোক আনতে, কিন্তু লামানা পারমিট পাচ্ছে না, যার কারণে কিন্তু আপনাদের শন পেপার এবং ভিসা দিতে পারছে না। আর আরও একটি সমস্যা আছে এখানে, সেটা হচ্ছে যেকোনো কোম্পানি আপনার লোক আনার পরে সেই কোম্পানি সুন্দরভাবে লোকগুলো সেটেল করে কাজ দিতে পারতেছে না। তো এখানে একটা জটিলতা তৈরি হয়েছে যে কাজ না দিতে পারার কারণে অনেক কোম্পানিকে লামানা পারমিট দেওয়া হয় না। যে বাইরের দেশ থেকে লোক এনে এখানে বসিয়ে রাখলে, বা আপনারা যদি কোম্পানির স্যালারি ঠিকমতো না দেয়, খাওয়া খরচ ঠিকমতো না দেয়, এখানে এসে একটা বিপদে পড়ে যাবেন। নানা রকম জটিলতার কারণেই কিন্তু বড় কোম্পানিগুলোতে কাজ দিচ্ছে না। কন্ট্রাক্ট জটিলতার কারণও এখানে আছে। তো আপনারা যারা বিশেষ করে পাসপোর্ট জমা দিয়েছেন, শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে হবে। এই মাসে ২-১টা কোম্পানির শন পেপার বের হয়ে যেতে পারে। অনেকেই কমেন্ট করতেছেন যে কোম্পানির নাম উল্লেখ করে যে কোম্পানিগুলোতে শন পেপার বের হবে কিনা। ২-১টি কোম্পানিতে শন পেপার বের হয়ে যেতে পারে, তবে খুবই অল্প সংখ্যক হওয়ার সম্ভাবনাই বেশি। তো অনেকেই মাজরা ভিসাতে আসতে চাচ্ছেন, মাজরা ভিসাতে পাসপোর্ট জমা দিয়েছেন, শর্ট পেপারের জন্য অপেক্ষা করতেছেন বা ভিসার জন্য। আসলে এখন যে সিজন, প্রায় কুয়েতে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে, ৪৯ ডিগ্রি, ৫০ ডিগ্রি প্রত্যেকদিন এই তাপমাত্রা বিরাজমান। তো এখন কিন্তু মাজরার কাজ তেমন একটি নাই, খুবই কম। তো যার কারণে মাজরার ভিসাগুলোও কিন্তু অনেক কম হচ্ছে এবং ২-১টি জায়গাতে হয়তো
লোক ছুটিতে গিয়ে আর আসতেছে না, ওই জায়গাগুলোতে একটু খালি হচ্ছে, ওখানে হয়তো কিছু লোক নেওয়া হয় বা টুকটাক ভিসা বের হচ্ছে যাদের একদম পার্সোনাল লোকের মাধ্যমে অ্যাপ্লাই করতেছে। কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য বড় পরিসরে কিন্তু মাঝরাতে এখন লোক নেওয়া হচ্ছে না। এটা লোক নেওয়া হয় সাধারণত শীতের টাইমে। এখন যেহেতু প্রচণ্ড গরম কুয়েতে, আর কুয়েতের গরম অত্যন্ত বেশি, যার কারণে কুয়েত গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হয়েছে সকাল বলা যায় না, দুপুরই বলা যায়, দুপুর 11টার থেকে বিকাল 4টা পর্যন্ত সকল প্রকার কাজ বন্ধ থাকবে সূর্যের আলোতে। যদি বিল্ডিংয়ের ভিতরে বা এসির ভিতরে কাজ করে সেক্ষেত্রে এটা পারমিশন আছে, তবে সূর্যের আলোতে খোলা মাঠে এই টাইমটাতে সকল প্রকার কাজ বন্ধ থাকবে। প্রবাসীরা এতে কিছুটা হলেও স্বস্তি থাকবে, আর এটা প্রত্যেক বছরই করা হয়, কারণ বাইরে এত পরিমাণ গরম এখন বর্তমান যে আপনার যে বাতাসগুলো আছে সেই বাতাসে প্রচুর পরিমাণ গরম হাওয়া আসে, মানে আগুনের পাড়ে দাঁড়িয়ে থাকলে যেরকম একটা মুখে হাতে আপনাদের ছ্যাঁকা লাগে, ঠিক এরকমই বর্তমান কুয়েতের দিনের আলোতে তাপমাত্রা। সো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া অনেক বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছেন কাজ সংক্রান্ত বিষয়ে। ডেলিভারি ম্যান হিসেবে অনেকেই আসতে চাচ্ছেন, তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা অবশ্যই ডেলিভারি ম্যান হিসেবে আসলে প্রাইভেট কার যারা ডেলিভারি ম্যান যে আছে সেই পোস্টে আসার চেষ্টা করবেন, কারণ যে দিনের যে কী পরিমাণ তাপমাত্রা সেটা তো আমি আপনাদের মাঝে বলেই দিলাম। যদি মোটর সাইকেলে ডেলিভারি ম্যানে কাজ করতে চান খুবই কষ্ট হবে, এবং এখন দেখা যাচ্ছে যে প্রাইভেট কার যারা ডেলিভারি করে তারাই কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে। গরমের সিজনে কিন্তু মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করা খুবই কঠিন হয়ে যায়। রাতের দিকে যারা ডেলিভারি করে তারা একটু ভালো করতে পারেন, তবে দিনের দিকে কিন্তু খুবই কঠিন হয়ে যায়। আর ডেলিভারি ম্যানের কুয়েতে বর্তমানে ভালো ইনকাম আছে, আপনারা যদি আসতে পারেন সেখানেও কিন্তু আসতে পারেন। এখানেও কিন্তু টুকটাক ভিসা বের হচ্ছে। অনেকেই জানতে চেয়েছেন যে ইলেকট্রিশিয়ান হিসেবে যে জার্মান কুয়েট কনস্ট্রাকশন কোম্পানিতে ভিসা দেওয়া হয়, বর্তমান দেওয়া হচ্ছে কিনা। বিগত 1 থেকে 2 মাস হলো এখন পর্যন্ত কোনো ইলেকট্রিশিয়ানের ভিসা কিন্তু জার্মান কুয়েট কনস্ট্রাকশন কোম্পানিতে বের হয়নি। তো যার কারণে সামনে বের হওয়ার সম্ভাবনা আছে। এখন আসলে গরমের সিজন, তো গরমের সিজনে কুয়েতে আসলে লোক একটু কমই নেওয়া হয়, আর শীতের সিজনে একটু বেশি নেওয়া হয়, যার কারণে এখন ভিসা কিন্তু ধীরে ধীরে আরও কম বের হবে। কারণ যে গরমের সিজনে কিন্তু বাইরে কাজ করাটা খুবই টাফ হয়ে যায়। কুয়েতে যারা অবস্থান করতেছেন তারা তো অবশ্যই জানেন, বা নিজের প্রিয়জনদের জন্য যারা ভিসা অ্যাপ্লাই করছেন তারা অবশ্যই জানেন যে কোন কাজে আপনারা লোক আনলে সবচেয়ে ভালো হবে। বিশেষ করে আহলি ভিসাতে আনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য মোটামুটি ভালো হবে। তো আরও কিছু বিষয় নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন, সেটা হলো 5 স্টার হোটেলে ভিসাগুলো খোলা আছে, কিন্তু এখন পর্যন্ত 5 স্টার হোটেলে কোনো ভিসা খোলা হয়নি। এখানে আরও রেস্টুরেন্ট ভিসা, মার্কেটের ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন। মার্কেটের রেস্টুরেন্টের ভিসা খোলা আছে বলতে লামানা পারমিট নিয়ে যদি কোনো ব্যবসায় ভিসা আপনাদের জন্য বের করতে চায় সেই ক্ষেত্রে অনুমতি পাবে। অবশ্যই সব কিছু সুন্দরভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে অনেকেই আপনারা জানতে চেয়েছেন, যার কারণে আমি আপনাদের মাঝে বলে দিলাম। আসলে কথা বলতে গেলে অনেক বিষয় বাদ পড়ে যায়, অনেকেই অনেক বিষয় নিয়ে জানতে চেয়ে থাকেন। দেখা যাচ্ছে কথা বলার সময় অনেক সময় অনেক কিছু হয়তো মনে থাকে না, যার কারণে পরবর্তীতে আবার আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু এরপরে উল্লেখযোগ্য কিছু কমেন্ট পড়ে আপনাদেরকে শুনিয়ে দেই, এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানতে চেয়েছেন। একটি ভাই কমেন্ট করেছেন, তো এক ভাই কমেন্ট করেছেন যে আমি কুয়েতে এসেছি 7 দিন হলো আল রাই কোম্পানিতে, এখন পর্যন্ত আমাকে কোনো কাজ দেওয়া হয়নি, 7 দিন ধরে আছি। উনি জায়গা সহ উল্লেখ করে বিল্ডিং সহ সব কিছুই বিস্তারিত উল্লেখ করেছেন। তো ওই ভাইটি আসলে জানতে চেয়েছেন যে কোম্পানিটিতে নতুন কোনো কন্ট্রাক্ট এসেছে কিনা। আসলে ভাই আল রাই কোম্পানিতে নতুন কোনো কন্ট্রাক্ট এখন পর্যন্ত কিন্তু পায়নি, তবে পুরাতন যে কন্ট্রাক্টগুলো আছে সেখানে কিন্তু লোক যথারীতি কাজ করতেছে। আপনাদের হয়তো পুরাতন যে কন্ট্রাক্ট আছে সেখানে হয়তো সেটেল করবে, যার কারণে হয়তো সময় নিচ্ছে। এখন নতুন কোনো কন্ট্রাক্ট তারা আদৌ পাবে কিনা এটা এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তো এক ভাই প্রশ্ন করেছেন, জাহিদ ভাই আমি প্রাইভেট কারের মেকানিক কাজ জানি, কোন ভিসাতে আসলে সবচেয়ে ভালো হবে? আপনার 2টি ভিসা আছে, একটি হলো কোম্পানি ভিসাতে যদি আসতে পারেন, আহলি ভিসাতে এই ক্ষেত্রে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর ফ্রি ভিসাতে আসতে পারেন যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে কুয়েতে কাজ ধরিয়ে দিতে পারবে ভালো কোনো জায়গায়, তাহলে ফ্রি ভিসাতে আসতে পারেন, মানে খাদেম ফ্রি ভিসাতে। এক ভাই প্রশ্ন করেছেন আমেরিকান এবং তালাবাদ কোম্পানিতে ড্রাইভিং ভিসা বের হয়েছে কিনা। এখন পর্যন্ত বের হয়নি, তবে এই কোম্পানিগুলোতে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে। নিশ্চিন্তে বলা যাচ্ছে না, কারণ কুয়েতের কোনো কোম্পানি সম্পর্কে নিশ্চিন্তে আগেই কথা বলা যায় না, এটা তো অবশ্যই আপনারা জানেন।
দুইটি ভাই কমেন্ট করেছেন। এক ভাই লিখেছেন কেপিটিসি কোম্পানি ঈদের পরে ভিসা হবে কিনা, আরেক ভাই লিখেছে কেপিটিসি কোম্পানি ঈদের আগে লামানা পারমিট পাবে কিনা। আরও অনেকেই কেপিটিসি সম্পর্কে জানতেছেন। সবার উদ্দেশ্যে বলতেছি, কেপিটিসি কোম্পানির ঈদের আগে কোনো ভিসা হওয়ার বা লামানা পারমিট পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই, তবে ঈদ পরে সম্ভাবনা আছে। ঈদ পরে তারা ভিসা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং লামানা পারমিট পেলেই তাদের সন পেপার এবং ভিসা দ্রুত গতিতে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা এখনই অগ্রিমভাবে সেভাবে কিছু বলা যাচ্ছে না, নিশ্চিত হয়েই আপনাদেরকে জানিয়ে দেব, চ্যানেলের সাথেই থাকুন। এক বোন প্রশ্ন করেছেন যে ভাই মহিলা ভিসা সম্পর্কে কিছু বলুন, মহিলা ভিসার যে হসপিটাল ক্লিনার ভিসাগুলো আছে সেই সম্পর্কে কিছু বলুন প্লিজ প্লিজ প্লিজ। সো আসলে এই বিষয়গুলো নিয়ে আমি খুবই কম বলি মহিলা ভিসা নিয়ে। দুঃখের বিষয় হচ্ছে মহিলা ভিসা এই নতুন বছর যে রানিং হয়েছে 2024 সাল, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো জায়গায় ভিসা বের হয়নি। একদম যে বের হয়নি বিষয়টা এরকম না, টুকটাক কিছু ভিসা বের হয়েছে, কিন্তু বলার মতো না। আসলে অনেক বোনেরাই অ্যাপ্লাই করেছেন, আমাকে কমেন্ট করে থাকেন, অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভিসাগুলো হচ্ছে না কেন বা আদৌ হবে কি না। তো আসলে উল্লেখযোগ্য বড় কোম্পানিগুলোতে যেমন তানজিবকো, আল ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ ন্যাশনাল, জিএম, ইউএফএম, ওয়েলাল নসিব, আব্দুল হামিদ, উল্লেখযোগ্য বড় কোম্পানিগুলোতে যখন ভিসা হবে তখন কিন্তু সাথে মহিলা ভিসা হয়। এর বাইরেও আরও কিছু কোম্পানি আছে যেখানে টুকটাক মহিলা ভিসা কিন্তু হয়। আসলে মহিলা ভিসা যে হয় সেটা যখন পুরুষদের ভিসা অনেক অধিক পরিমাণ হয় তখন মহিলাদের কিছু ভিসা বের হয়। কারণ যে মহিলাদের সংখ্যা একটু কম। ক্লিনার হলেও মহিলাদের সংখ্যা কম, এখানে পুরুষদের সংখ্যায় বেশি নেওয়া হয়। তবে বড় কোম্পানিগুলোতে যখন ভিসা বের হবে তখন মহিলাদের ভিসাও কিছু বের হবে। আর সামনে যেহেতু এখন গরম শেষ হলে আবার যখন শীত পড়া শুরু হবে, মানে স্কুল খোলা শুরু হবে, তখন কিন্তু এখানে স্কুলে যে কাজ করে যে মহিলারা সেখানেও কিন্তু কিছু ভিসা নেওয়া হবে। তবে আর মহিলাদের ভিসা সবচেয়ে যে ভিসাগুলো বেশি হয় সেটা হচ্ছে বাসা বাড়িতে কাজ করা। এই ভিসাগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। তো যার কারণে কিন্তু বাসা বাড়িতে কোনো প্রকার কোনো মহিলা বা খাদেম ভিসা যেগুলো বলে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে না। অনেকেই আবার বলতে পারেন এখানে যে ভাই আপনি বললেন খাদেম ভিসা দেওয়া হচ্ছে না, আমি তো পেয়েছি। আসলে ব্যতিক্রম কিছু থাকে, কিছু কুয়েতি ক্ষমতাবান থাকে বা তারা চাইলে লামানা পারমিট নিয়ে ২-১টা ভিসা বের করতে পারে। তবে এটা খুবই সংখ্যায় কম, আর অনেক ঝামেলা হয়, যার কারণে লামানা পারমিট নিয়ে এই ঝামেলার ভিতরে কুয়েতিরা সাধারণত যেতে চায় না, অন্য দেশ থেকে লোক আনে। বর্তমান হাউস ড্রাইভিং হিসাবে বা হাউসের যে কাজের লোক হিসাবে এগুলো লোক কিন্তু খুবই বাংলাদেশ থেকে কম আসে, মানে বলার মতো উল্লেখযোগ্য কোনো লোকই আসে না, ২-১টা ব্যতিক্রম হতে পারে। তাছাড়া ইন্ডিয়া, বিশেষ করে নেপাল থেকে বেশি লোক আসে এই কাজগুলোতে। হাউসে যারা কাজ করেন নেপালি সবচেয়ে বেশি আসেন, ফিলিপাইনি আসেন, এই দেশগুলোর লোক সবচেয়ে বেশি কাজ করে থাকেন। তো আসলে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আরও অনেকেই অনেক কমেন্ট করেছেন, আসলে সবার কমেন্টের উত্তর দেওয়াই দরকার। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আবারও আপনাদের মূল্যবান কমেন্ট উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।